আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনে ছোট বাচ্চাদের নতুন জন্ম সনদের আবেদন করতে হয়। তাছাড়া আপনারা যারা ছোট থেকে বড় সকলের জন্য অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করতে চাচ্ছেন, আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে কিভাবে অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন করতে হয় এই প্রসেসটি শিখতে পারবেন। তাছাড়া নতুন জন্ম নিবন্ধন আবেদন করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কি কি প্রসেস রয়েছে, এই পুরো প্রসেসটি এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে আপনি আপনার হাতে থাকা একটি মোবাইলের মাধ্যমে ঘরে বসে নতুন জন্ম নিবন্ধনের আবেদন করতে পারবেন। তবে মূল ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে আপনারা সার্চ বারে টাইপ করবেন bdris.gov.bt, এই লিঙ্কটা লিখে সার্চ করবেন। ওকে, সার্চ করার পরে আপনাকে জন্ম নিবন্ধন আবেদনের যে সাইটটা রয়েছে ওই সাইটটাতে নিয়ে আসবে। অ্যান্ড এই সাইটটাতে আসার পরে আপনি মেনু সেকশনের মধ্য থেকে জন্ম নিবন্ধন মেনুটি চুজ করে আপনি জন্ম নিবন্ধন আবেদনের যে সাব অপশনটা রয়েছে আপনারা জন্ম নিবন্ধন আবেদন অপশনটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধন আবেদন করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমরা এখান থেকে জন্মস্থান সিলেক্ট করলাম, তারপর পরবর্তীতে ক্লিক করবেন। ওকে, আমরা এখান থেকে পরবর্তীতে ক্লিক করে পরবর্তী ইন্টারফেসে চলে যাচ্ছি। অ্যান্ড এখানে আসার পরে প্রথমে আবেদনকারীর নামের অংশ বাংলায় লিখতে হবে এবং নামের শেষ অংশ বাংলায় লিখতে হবে। আমরা এখান থেকে যার জন্ম নিবন্ধন করব তার নামের প্রথম অংশ বাংলায় এবং নামের শেষ অংশ আমরা বাংলায় এখানে লিখে দিলাম বা টাইপ করে লিখলাম। তারপর এখানে নামের প্রথম অংশ ইংরেজিতে এবং নামের শেষ অংশ ইংরেজিতে আপনাকে এখানে টাইপ করতে হবে। আমরা এখান থেকে নামের প্রথম অংশটি এখানে ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখে দিলাম এবং নামের শেষ অংশটাও আমরা ইংরেজিতে এখানে ক্যাপিটাল লেটারে লিখে দিচ্ছি। অ্যান্ড নাম লেখার পরে আপনি এখানে জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করবেন। আমরা এখান থেকে আবেদনকারীর জন্ম তারিখটা এখানে আমরা লিখে দিচ্ছি। জন্ম তারিখটা লেখার পরে আমার কাছে এই ডকুমেন্ট আছে, এটাতে আপনি ক্লিক করবেন। তারপরে পিতা মাতার কততম সন্তান আপনি এখান থেকে ক্রম দ্বারা সিলেক্ট করে দিবেন। ওকে, আমরা এখান থেকে আবেদনকারী পিতা মাতার কততম সন্তান আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। ওকে, তারপর এখান থেকে লিঙ্গ সিলেক্ট করবেন। ওকে, আমরা এখান থেকে লিঙ্গ সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আপনার জন্মস্থানের ঠিকানা সিলেক্ট করতে হবে। ওকে, এখানে আমরা জন্মস্থানের ঠিকানা সিলেক্ট করব। প্রথমে দেশ বাংলাদেশ সিলেক্ট করবেন, তারপর আপনার জন্মস্থানের বিভাগ সিলেক্ট করবেন, জেলা সিলেক্ট করবেন এবং জেলা সিলেক্ট করার পর সিটি কর্পোরেশন অথবা উপজেলা সিলেক্ট করবেন। তারপর পৌরসভা অথবা ইউনিয়ন, আমরা পৌরসভা সিলেক্ট করলাম। তারপর ওয়ার্ড নাম্বারটা এখান থেকে সিলেক্ট করতে হবে, আপনার ওয়ার্ড নাম্বারটা সিলেক্ট করে দিবেন। ওকে, আমরা আমাদের ওয়ার্ড নাম্বারটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। অ্যান্ড ওয়ার্ড নাম্বারটা সিলেকশনের পরে আপনার ডাকঘর বাংলায় এবং ইংরেজিতে লিখতে হবে। ওকে, অবশ্যই আপনি প্রপারলি এখানে আপনার ঠিকানাগুলো ভালোভাবে লিখবেন যাতে ভুল না হয়। ওকে, প্রথমে আমরা আমাদের ডাকঘর বা পোস্ট অফিস যেটা সেটা প্রথমে আমরা বাংলায় লিখলাম এবং ডান পাশ ইংরেজিতে আমাদের ডাকঘর ইংরেজিতে লিখে দিলাম। তারপর গ্রাম পাড়া বা মহল্লাতে আমাদের গ্রামের নামটা প্রথমে আমরা বাম পাশে বাংলায় লিখবো এবং ডান পাশে ইংরেজিতে আমাদের গ্রামটা লিখে দিলাম। ওকে, তারপর নিচে বাসা ও সড়ক নম্বর, এটা অপশনাল, না দিলেও চলবে। আমরা পরবর্তীতে চলে গেলাম। অ্যান্ড পরবর্তীতে আসার পরে এখানে পিতার তথ্য প্রথমে দিতে হবে এবং এখানে দেখেন যে ফিল্ডগুলোর সাথে লাল কালারের একটা স্টার চিহ্ন থাকবে সেগুলো কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে। এবং এখানে আমাদের দেখাচ্ছে যে পিতার জন্ম নিবন্ধন নাম্বার এখানে চাচ্ছে, অর্থাৎ যার নিবন্ধন করতে চাচ্ছি সে একটা ছোট্ট বাচ্চা জন্ম নিবন্ধন করতে চাচ্ছি, তার কারণে কিন্তু এখানে নিবন্ধন লাগতেছে। কিন্তু যারা প্রাপ্তবয়স্ক সেক্ষেত্রে কিন্তু নিবন্ধন লাগবে না। ওকে, প্রথমে আমরা পিতার জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে টাইপ করলাম। অবশ্যই 17 ডিজিটের অনলাইনের বাংলা ইংরেজি পিতামাতার নিবন্ধন থাকতে হবে। তারপর পিতার জন্ম তারিখটা দিলাম। তারপর পিতার নামটা এখানে বাংলায় লিখতে হবে। অবশ্যই নিবন্ধনে যেভাবে থাকবে পিতার নাম আপনি বাংলায় সেম এখানে লেখা ট্রাই করবেন, ভুল দিলে কিন্তু এখানে ভেরিফাইড হবে না। ওকে, পিতার নামটা বাংলা লেখার পরে পিতার নাম ইংরেজিতে আপনি এখানে টাইপ করবেন যেভাবে নিবন্ধনে রয়েছে পিতার নিবন্ধনে।
আমরা সেম রেখে হচ্ছে এখানে টাইপ করলাম। তারপর হচ্ছে এখানে একটা ভেরিফাই বাটন থাকবে, ভেরিফাই বাটনটাতে ক্লিক করলে দেখেন ফাদার রেকর্ড ফাউন্ড, অর্থাৎ পিতার তথ্য পাওয়া গেছে। এভাবে হচ্ছে সেম আপনি এখন মাতার তথ্যগুলো এখানে ফিল আপ করবেন এবং এখানে প্রথমে মাতার হচ্ছে 17 ডিজিটের অনলাইনে জন্ম নিবন্ধনের যে নাম্বারটা রয়েছে, জন্ম নিবন্ধন নম্বরটা প্রথমে এখানে ইনক্লুড করতে হবে। আমরা এখান থেকে মাতার 17 ডিজিটের অনলাইনের জন্ম সনদের নাম্বারটা এখানে আমরা টাইপ করে বসিয়ে দিচ্ছি এবং মাতার জন্ম সনদের নাম্বারটা বসানোর পরে এখানে হচ্ছে আপনাকে মাতার জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করতে হবে অথবা টাইপ করে এখানেও আপনি লিখে দিতে পারবেন। ওকে, তারপর হচ্ছে মাতার নাম এখানে বাংলা এবং ইংরেজিতে লিখতে হবে। সেম আবারও বলি, মাতার নিবন্ধনে যেভাবে থাকবে সেম আপনি এখানে মাতার নাম বাংলা এবং ইংরেজিতে এখানে টাইপ করবেন। আমরা মাতার নামটা এখানে ইংরেজিতে টাইপ করলাম, তারপর হচ্ছে মাতার নামটা বাংলায় টাইপ করার পরে হচ্ছে ইংরেজিতে টাইপ করতে হবে। আমরা এখানে মাতার নামটা বাংলায় যেহেতু টাইপ করলাম, এখন ইংরেজিতে হচ্ছে এখানে টাইপ করতে হবে নিবন্ধনে যেভাবে রয়েছে। আমরা হচ্ছে এখানে মাতার নামটাও ইংরেজিতে এখানে আমরা লিখে দিচ্ছি। অ্যান্ড মাতার নামটা লেখার পরে আপনাকে হচ্ছে এখানে মাতার নামটা ভেরিফাই করতে হবে, তার জন্য ভেরিফাইতে ক্লিক করবেন। তারপর হচ্ছে পরবর্তীতে চলে যেতে হবে। তারপর জন্মস্থানের ঠিকানা, স্থায়ী ঠিকানা যদি একই হয় এখানে টিক চিহ্নতে ক্লিক করলে অটোমেটিক্যালি কিন্তু জন্মস্থানের ঠিকানাটা স্থায়ী ঠিকানাতে চলে আসবে এবং বর্তমান ঠিকানাতে স্থায়ী ঠিকানাটা আপনি সেভ পদ্ধতিতে ব্যবহার করতে পারবেন। তারপর পরবর্তীতে চলে আসবেন। পরবর্তীতে আসার পরে এখানে আবেদনকারীর ব্যক্তির সহিত সম্পর্ক এখানে আমরা মাতা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে নিচে আমি সজ্ঞানে ঘোষণা করিতেছি যে উপরে বর্ণিত যাবতীয় তথ্য সঠিক, এটাতে টিক চিহ্ন দিতে হবে। তারপর হচ্ছে নিচে ডকুমেন্টস আপলোড করতে হবে, এক্ষেত্রে জেপিজি অথবা পিএনজি আকারে আপনি আপলোড করবেন। ওকে, আমরা সংযোজন বাটনটাতে ক্লিক করে প্রথমে বাচ্চার ইপিআই কার্ডটা এখানে আপলোড করলাম বা আপলোড করে দিচ্ছি। আপনারা যদি ইপিআই কার্ড না থাকে সেক্ষেত্রে ডাক্তার একটা প্রত্যয়নপত্র এখানে আপলোড করে দিতে পারেন। ওকে, আমরা এখানে আবারও সংযোজন বাটনে ক্লিক করে এখানে আবেদনকারীর পিতামাতার বাড়ির একটা ট্যাক্সের কাগজ এখানে আপলোড করে দেব। ওকে, আমরা ট্যাক্স রসিদটা হচ্ছে আমাদের ফাইল থেকে আমরা এখানে আপলোড করে দিচ্ছি। অ্যান্ড আপলোড করার পরে ফাইল টাইপ থেকে হচ্ছে আমরা পিতামাতার বাড়ির যে হালনাগাদ ট্যাক্স রসিদ সেটা আমরা সিলেক্ট করে পরবর্তীতে চলে গেলাম। অ্যান্ড পরবর্তীতে আসার পরে এখানে হচ্ছে পুরো অ্যাপ্লিকেশনটা আপনি চেক করতে পারবেন, অর্থাৎ প্রিভিউ দেখাবে। এখানে আপনি চেক করে নেবেন কোনো তথ্য ভুল আছে কিনা। অ্যান্ড কনফার্ম হলে নিচের দিকে এসে হচ্ছে আপনার ইমেল একটা অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আপনার একটা সচল মোবাইল নাম্বার দিতে হবে। সচল মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আপনি এখানে দেখেন ওটিপি পাঠান নামে একটা বাটন থাকবে, আপনি হচ্ছে এখানে ওটিপি পাঠানোর উপরে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে আপনার নাম্বারে একটা 6 সংখ্যার যাচাইকরণ কোড পাঠানো হবে। ওকে, আমরা ওয়েট করি, আমাদের কোডটা আসার পরে আমরা এখানে কোডটা বসিয়ে হচ্ছে আমাদের আবেদনটাকে সাবমিট করব। আমাদের কোডটা চলে আসছে, আমরা বসিয়ে হচ্ছে এখান থেকে সাবমিট বাটনটাতে ক্লিক করে দিচ্ছি। অ্যান্ড সাবমিটে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে। এখানে একটা আবেদনপত্রের নম্বর আমরা দেখতে পাচ্ছি এবং এখানে একটা সম্ভাব্য তারিখও রয়েছে। আপনারা উক্ত তারিখের ভিতরে আপনাদের আবেদনপত্রটা প্রিন্ট করবেন। এখানে আবেদনপত্র প্রিন্টে ক্লিক করার পরে কিন্তু আবেদনপত্রটা আসতেছে না। এগেন হচ্ছে আপনি জন্ম নিবন্ধনের সাইটটাতে চলে আসবেন, আসার পরে মেনু সেকশনের মধ্য থেকে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট সেকশনের উপরে ক্লিক করে আপনি আবেদনপত্রের দন থেকে জন্ম নিবন্ধনের আবেদনের অপশনটা সিলেক্ট করে আপনার যে আবেদনপত্রের নাম্বারটা ছিল এই নাম্বারটা হচ্ছে এখানে টাইপ করবেন। আবেদনপত্রের নাম্বারটা টাইপ করার পরে আপনার হচ্ছে আপনার জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আমরা আবেদনপত্রের নাম্বারটা এখানে প্রথমে টাইপ করলাম, তারপর হচ্ছে এখানে জন্ম তারিখটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি এবং জন্ম তারিখটা বসানোর পরে আবেদনকারীর নামটা যেভাবে হচ্ছে আপনি আবেদনে দিয়েছেন এখানে ইংরেজিতে আবেদনকারীর নামটা এখানে টাইপ করতে হবে। তারপর আবেদনের যে মোবাইল নাম্বারটা ব্যবহার করেছেন আবেদনের মোবাইল নাম্বারটা এখানে টাইপ করতে হবে। আমরা এখানে মোবাইল নাম্বারটা টাইপ করে দিচ্ছি এবং মোবাইল নাম্বারটা টাইপ করার পরে নিচে একটা ক্যাপচা থাকবে, ক্যাপচাটা হচ্ছে আপনাকে টাইপ করতে হবে সেম যেভাবে এখানে রয়েছে। ওকে, আমরা মোবাইল নাম্বারটা প্রথমে টাইপ করলাম, তারপর হচ্ছে এখানে যে ক্যাপচাটা দেখাচ্ছে ক্যাপচাটাও টাইপ করে দিচ্ছি। তারপর জাস্ট প্রিন্ট বাটনে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন যে জন্ম নিবন্ধন আবেদনের যে অ্যাপ্লিকেশন কপিটা রয়েছে এটা কিন্তু চলে আসবে। এটাকে আপনি প্রিন্ট আউট করে দেন হচ্ছে আপনার ওয়ার্ডের যিনি প্রতিনিধি রয়েছেন ওনার কাছ থেকে সত্যায়িত করে আপনার যে কার্যালয় রয়েছে নিবন্ধনে সেই কার্যালয়ে হচ্ছে আপনি জমা দিয়ে আপনার জন্ম নিবন্ধনের ডিজিটাল কপিটা রিসিভ করতে পারবেন। আই হোপ আপনারা ভিডিওটি দেখে ঘরে বসে নতুন জন্ম নিবন্ধনের আবেদন করতে পারবেন।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।